আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ব্যবহার করছেন তাদের অনেকেরই সমস্যা হচ্ছে ইউটিউব জনিত সমস্যা, ইউটিউব নিয়ে অজস্র সমস্যার আমার কমেন্টস বক্স ভরে গেছে এবং আমাকে অনেকে আমার ফেসবুক পেজেও অনেকে মেসেজ করছেন বা নক করছেন যে স্মার্ট টিভিতে ইউটিউব চলছে না, কিংবা ইউটিউব অ্যাপসটি আপনি অন করেছেন, ঢুকতে নিয়ে আবার বেরিয়ে আসছে, ওপেন করছেন, মাত্র ওপেন হচ্ছে, এই সময় আবার কি হচ্ছে, অটোমেটিক হোম পেজে চলে আসছে, ইউটিউব অ্যাপসটি অন হচ্ছে না। আবার কেউ কেউ কমেন্ট করছেন যে ইউটিউবের ভিডিওতে ইউটিউবে ঢুকেছি, ভিডিও সার্চ করেছি, ভিডিও আসছে, কিন্তু ভিডিও প্লে করলে সেটা শুধু লোডিং নিচ্ছে, ভিডিও প্লে হচ্ছে না। আবার কেউ কমেন্টস করছেন ভিডিও ইউটিউবের অ্যাপসে ঢুকে ভিডিও প্লে করলে টিভির স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, কিন্তু বা সাদা হয়ে যাচ্ছে, কোনো কিছু চলছে না। তো এরকম কিন্তু অনেকেই সমস্যায় ভুগছেন ইউটিউব নিয়ে। আবার অনেকেই প্রশ্ন করছেন যে ইউটিউবের অ্যাপসটি অন করলে ট্রাই অ্যাগেন লেটার লেখা আসছে, কিংবা 403 লেখা আসছে বা ইরো লেখা আসছে, আপনার ওয়াইফাই কানেক্ট আছে বাট ইউটিউব চলছে না, কেন হচ্ছে? আসলে এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো অনেকেই আমাকে বলছেন, এক একজনে এক একভাবে বলছেন, একটা সমস্যাই অনেকে অনেকভাবে বলছেন। যাই হোক, যাদের এই সমস্যাগুলো আছে তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একেবারে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা সমাধান বলে দেব বা দেখিয়ে দিব, যে 3টা সমাধান আপনি আপনার টিভিতে অ্যাপ্লাই করলে আপনার এই সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এবং প্রত্যেকটা সমস্যার একটা করে সলিউশন আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো প্রিয় দর্শক, শুরু করবো আজকের ভিডিও। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে, ভিডিও দেখে উপকার হলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে পুরো ভিডিওতে থাকবো আমি মেধা, আপনারা দেখছেন অ্যাসপেক্ট্রাম। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে বলতে যাচ্ছি, যাদের ইউটিউব অ্যাপসটি গতকালকেও চলেছিল, আজকে হঠাৎ করেই ইউটিউব অ্যাপসটি ঢুকতে গেলে ইরো লেখা আসছে, কিংবা অ্যাপস থেকে বের করে দিচ্ছে, বা ভিডিও প্লে হচ্ছে না, তারা কি করবেন? চলুন তাহলে শিখে নিই। টিভির প্লে স্টোরটি ওপেন করতে হবে। আমরা চলে যাব টিভির প্লে স্টোরে। টিভির প্লে স্টোরটি ওপেন করলে তারপরে আমরা চলে যাব টিভির প্লে স্টোরের সার্চ বার অপশনে। সার্চ বার অপশনে গিয়ে আমরা এখানে ইউটিউব লিখব। ইউটিউবটি লেখা হলেই দেখবেন যে ইউটিউব অ্যাপসটি চলে আসছে। দেখুন, এখানে কিন্তু ওপেন লেখা আছে এবং তার পাশে লেখা আছে মোর ইনফো। যদি এখানে আপডেট লেখা থাকে তাহলে অবশ্যই আপনাকে অ্যাপসটি আপডেট করতে হবে, কারণ আপডেটের কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় এই সমস্যাটি হয়ে থাকে, এবং আপডেট দেওয়া হয়ে গেলে কিন্তু সেই সমস্যাটি চলে যেতে পারে। তারপরে বলছি, যাদের ইউটিউব অ্যাপসটি ঢুকতে নিলেই, ভিডিও প্লে করতে নিলেই লোডিং হচ্ছে, কোনো ভিডিও চলছে না, শুধু লোডিং হয়ে যাচ্ছে, তারা কি করবেন? তাদের জন্য রয়েছে এই সেটিংসটি। চলে যাব আমরা টিভির সেটিং অপশনে। আমাদের টিভির সেটিং অপশনে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর আমরা চলে যাব একটু নিচে অ্যাপসে যাওয়ার পর আমাদের দেখতে হবে যে ইউটিউব অ্যাপসটি রয়েছে, এখানে আমরা ওকে দিয়ে দিব। এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একেবারে নিচে চলে আসবেন, একটু নিচে আসবেন, স্ক্রল করে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে একটি অপশন রয়েছে। এই ক্লিয়ার ডাটা অপশনটিতে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের সামনে আরেকটি অপশন আসবে, ওকে। এইখানে আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা চলে যাব উপরের দিকে ফোর্স স্টপ। এই ফোর্স স্টপে ওকে দিব, আবারও এখানে ওকে দিয়ে দিব। বাস, আমাদের কাজ শেষ। এখন কিন্তু চাইলে আপনি আবার টিভিটাকে অফ করবেন এবং অন করবেন, তারপরে কিন্তু দেখতে পারেন যে আপনার ইউটিউব সমস্যাটি সমাধান হয়ে গেছে। এবং যাদের এই 2টা সেটিং করার পরেও ইউটিউব অ্যাপসটি কাজ করছে না, কিংবা সকল সমস্যা থেকেই যাচ্ছে, তারা কি করবেন? এবং যাদের নেট থাকা সত্ত্বেও, ওয়াইফাই কানেক্ট থাকা সত্ত্বেও কাজ করছে না, তারা কি করবেন? তাদের জন্য রয়েছে এই সর্বশেষ সলিউশন। প্রথমে চলে যাব আমরা টিভির সেটিং অপশনে আমরা ওকে দিব। তারপর চলে যাব ডিভাইস অ্যান্ড প্রেফারেন্স অপশনে। দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ডিভাইস অ্যান্ড প্রেফারেন্স, এখানে আমরা ওকে দিয়ে দিব। তারপরে চলে যাব আমরা ডেট অ্যান্ড টাইম। এখানে ডেট অ্যান্ড টাইমটা ঠিক আছে কিনা তা চেক করব, এবং ঠিক না থাকলে বা যদি ঠিক থাকে তারপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর আমরা চলে যেতে হবে অ্যাবাউট অপশনে ওকে দিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের 3 নম্বর অপশন ফ্যাক্টরি রিসেট, এখানে ওকে দিব। তারপরে ফ্যাক্টরি রিসেটে আমরা আবার ওকে দিব, এবং তারপর আবার ওকে দিয়ে দিব। তো প্রিয় দর্শক, ফ্যাক্টরি রিসেটটা করে নেবেন। ফ্যাক্টরি রিসেট করার পরে পুনরায় কিন্তু আপনাকে সেটআপটা করতে হবে। তো যারা করে ফেলেছেন, সেটআপ কীভাবে করবেন সেই জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, যে টিভি কীভাবে সেটআপ করতে হয়, সেই ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে যাই, যাদের
নেট কানেক্ট থাকা সত্ত্বেও আপনার হচ্ছে ওয়াইফাই থাকা সত্ত্বেও ইউটিউব চলছে না বা নেট চলছে না, তাদের হচ্ছে ডেট অ্যান্ড টাইম সেটিংটা ঠিক করতে হবে। মানে আপনি এখন আপনার টিভির ডেট অ্যান্ড টাইমে ঠিক করে ফেলুন আজকের সময় অনুযায়ী বা তারিখ অনুযায়ী, তাহলে দেখবেন যে সব চলে আসছে। অথবা আমার ভিডিও দেখা প্রসেসগুলো আপনি কিন্তু প্রয়োগ করতে পারেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না, কারণ এরকম ইন্টারেস্টিং এবং উপকারমূলক সবসময় এরকম ধরনের ভিডিওই আমি আপনাদের জন্য নিয়ে আসি। খুব কষ্ট হয়, তাই আপনাদের লাইক দেখলে আমার খুব শান্তি লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।